হাই বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম অনেক মজার একটি গল্প নিয়ে। গল্পটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো, তোমাদের পানি বের হয়ে যাবে। বন্ধুরা, আমার পেটে দুই ছেলে আমাকে কিভাবে মজা দিল, সেই গল্পটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। গল্পটি তোমরা টেনে টেনে দেখবে না, তাহলে কিন্তু মজা পাবে না। গল্পটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো না টেনে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের ভিজে যাবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাব। আমার স্বামী পলক, সে পঙ্গু। এখন তিনি হুইল চেয়ারে বসে থাকেন। আমার নাম সুবলা, আমি গৃহিণী, বাড়িতেই থাকি। এছাড়াও আমার আরো দুটো ছেলে আছে, ওরা এখন লেখাপড়া করে। শ্বশুর শাশুড়ি নেই, মারা গিয়েছে। পরিবারের সদস্য বলতে আমরা এই কয়জনই। তো আমার ছেলে আমার স্বামী পঙ্গু হওয়াতে আমার স্বামী আমাকে পারমিশন দিয়ে দিয়েছিল যে আমার ছেলের সাথে মজা নেওয়ার জন্য। তো স্বামীর পারমিশন ছিল আগে থেকে, ফ্যামিলির ভিতরে সেরকম কথাবার্তা বলে আর কি এই সিদ্ধান্ত নেওয়া। তো যাই হোক, একদিন আমার অনেক বেশি মজা নিতে ইচ্ছে করছিল। তো তখন আমার ছেলে ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিল। তো তারপর আমি তখন একটা নাইটি পরাচ্ছিলাম, সেটা পরে আর কি রুম থেকে বের হলাম। বের হয়ে ড্রয়িং রুমের কাছাকাছি গিয়ে আমার ছেলেকে ইশারা দিতে লাগলাম, যাতে আমার ছোট ছেলে দেখতে না পায় আমি আমার বড় ছেলেকে ডাকছি। তো এইভাবে ইশারা দিতে লাগলাম। এক পর্যায়ে ও টিভি রেখে পরে উঠে চলে আসলো, এসে আমাকে বলতেছে, কি হলো মা, তুমি এভাবে কেন ডাকছো? তুমি দেখছো না যে আমি মুভি দেখতেছি? তখন আমি বললাম, আরে এখানে কি মুভি দেখবি তুই? চল রুমে চল, রুমে আরো ভালো মুভি আছে। তখন আমার ছেলে আমাকে বলল, হুম, তো সেই জন্য আমাকে ডাকা হচ্ছে? এতক্ষণে বুঝলাম। আমিও তখন বললাম, হুম, সেই জন্যই ডাকছি, চলো এবার রুমে চলো। আমার ছেলে আমাকে বলল, হ্যাঁ মা, চলো রুমে যাই। তারপর আমি আর আমার ছেলে আমাদের রুমে চলে যাই। রুমে যাওয়ার পর আমার বড় ছেলে আমাকে অনেক মজা দেয়, অনেক আদর করে, অনেক ভালোবাসে আমাকে। বন্ধুরা, আমার ছেলে আমাকে এত ভালোভাবে মজা দিত, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি বলছি, আমার যে হাজবেন্ড, যখন ও সুস্থ ছিল, আমার হাজবেন্ড আমাকে এভাবে মজা দিতে পারতো না, যেভাবে আমার নিজের পেটের ছেলে আমাকে মজা দেয়। বন্ধুরা, আমার ছেলে আমাকে অনেক অনেক মজা দিত, প্রতিদিন রাতে আমাকে মজা দিত। তো এভাবে আর কি রাত কেটে গেল। আমাকে প্রতিদিন রাতেই মজা দিত, যখন ডাকতাম তখনই এসে আমার ছেলে আমাকে মজা দিত, সময় দিত আমার সাথে। তো এভাবে আর কি সুন্দরভাবে যাচ্ছিল আমাদের দিনকাল। একদিন হঠাৎ করে আমার ছেলে মানে পড়াশোনার জন্য আর কি তাকে লন্ডন যেতে হয়। তো আমার ছেলে আমাকে বাসায় এসে বলছিল, মা, আমার তো লন্ডন যেতে হবে পড়াশোনার জন্য, তোমার তো একা একা থাকতে হবে, তুমি সাবধানে থেকো, ভাই তো আছে, আর বাবার খেয়াল রেখো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। তখন আমি বললাম, ঠিক আছে, যাও, সমস্যা নেই, আমি সাবধানে থাকবো, তোমার বাবারও খেয়াল রাখবো, আর তোমার ছোট ভাই তো আছেই, কোনো সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে গিয়ে তোমার পড়াশোনা শেষ করে তারপর চলে আসো। তো সেভাবেই কথাবার্তা হলো। তারপর আস্তে আস্তে ছেলের বাহিরে যাওয়ার ডেট চলে আসলো, তারপর ও চলে গেল। চলে যাওয়ার পর বন্ধুরা, আমার আর ভালো লাগে না একা একা। যে সময়টা বাসায় ওর সাথে কাটাতাম, মজা করতাম, দুষ্টামি করতাম,
আমার ছেলে আমাকে কত মজা দিত, সেই জিনিসগুলো শুধু আমার মনে পড়ছিল বারবার। একটুও ভালো লাগছিল না। তারপর আমি আমার স্বামীর কাছে গেলাম, গিয়ে বললাম, এখন তো তোমার বড় ছেলে চলে গিয়েছে, এখন তো আমি থাকতে পারছি না, আমার ভালো লাগছে না, এখন আমি কি করব? তখন আমার স্বামী আমাকে বলল, দাঁড়াও একটু ভাবতে দাও, দেখি কি করা যায়। তুমি আমার জন্য একটা চা নিয়ে আসো, আমি ততক্ষণে ভাবছি। আমিও বললাম, ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। এই কথা বলে আমি রান্নাঘরে চলে আসলাম। এসে চা বানালাম, চা বানিয়ে ওর জন্য নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওর হাতে চাটা দিলাম আর বললাম, কি ব্যাপার, কিছু বলো, কি চিন্তা ভাবনা করলে? এবার আমি কি করবো, আমার তো একটু ভালো লাগছে না। তখন আমার স্বামী আমাকে বলছিল, বড় ছেলে বাইরে গিয়েছে তো কি হয়েছে, ছোট ছেলে তো আছে, ও তোমাকে মজা দিবে। তখন আমি ওকে বললাম, কি বলছো, ছোট ছেলে? তখন আমার হাজবেন্ড বলল, হ্যাঁ, আমাদের ছোট ছেলে। তো আমিও আর না করলাম না, কারণ আমারও প্রয়োজন ছিল। তো তারপর ছোট ছেলের সাথে কথাবার্তা হয়, ওর বাবা কথা বলে, আমি কথা বলি, সবাই কথাবার্তা বলে এটাই ফাইনাল হয় যে আমার ছোট ছেলে আমাকে মজা দিবে। তো তারপর সেদিন কথাবার্তা যেদিন হলো, সেদিন রাত্রিবেলা আমি সুন্দর একটা নাইটি পরি, একদম ছোট, অনেক সুন্দর করে সাজুগুজু করি, পরে নিজের ড্রয়িং রুমে বসেছিলাম। এই সময় আমার ছেলে ঘরে ঢুকলো, ঘরে ঢুকে বলছিল, মা, কি করছো তুমি? আমিও চমকে উঠলাম, উঠে পেছন ফিরে দেখি আমার ছোট ছেলে। তারপর আমি বললাম, এই তো বসে আছি, আয় আয় ভিতরে আয়। তারপর ও ভিতরে এসে বসলো, বসে আমাকে বলছিল, মা, আজকে কিন্তু আমি এখানে শোয়ার জন্যই আসলাম। তো তখন আমি বললাম, হ্যাঁ, তুমি তো আমার সাথে শুয়ে এখন থেকে, যাও লাইটটা অফ করে শুয়ে পড়ো, আমার পাশে এসে শুয়ে পড়ো। আমার ছেলে বিছানা থেকে উঠে লাইট অফ করে তারপর আমার পাশে এসে শুয়ে পড়ে। তারপর আস্তে আস্তে আমার কাছে আসতে শুরু করে। এক পর্যায়ে আমার ছেলে আমার খুবই কাছে চলে আসে, এসে আমাকে আদর করতে শুরু করে। বন্ধুরা, আমার বড় ছেলে আমাকে যে পরিমাণে মজা দিত, তার থেকেও 1000 গুণ বেশি ভালো করে মজা দিতে পারে আমার ছোট ছেলে। আমার ছোট ছেলে যে এত ভালো করে মজা দিতে পারে, সেটা আমি জানতামই না, আর ওকে দেখে বোঝাও যায় না যে ও এত বড় হয়ে গিয়েছে। আমার ছেলে তারপর আমাকে বিভিন্ন পদ্ধতিতে আদর করতে থাকে, বিভিন্ন পদ্ধতিতে মজা দিতে থাকে। বন্ধুরা, এক পর্যায়ে কোথায় থেকে রাত শেষ হয়ে ভোর হয়ে গেল বুঝতেই পারলাম না। কিভাবে বুঝবো বলো বন্ধুরা? আমার ছোট ছেলে আমাকে এত মজা দিচ্ছিল, আমার অনেক ভালো লাগছিল। আর এভাবে কখন যে সকাল হয়ে গিয়েছে বুঝতেও পারিনি। তো তারপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যাই, ফ্রেশ হয়ে চলে আসি, এরপর আমার ছেলে ফ্রেশ হতে যায়, ফ্রেশ হয়ে এসে ও আবার খাটে এসে শুয়ে পড়ে। আর আমি চলে যাই রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে রান্না বান্না করি, করে সকালের খাবার দাবার রেডি করে তারপর আমার ছোট ছেলেকে এবং আমার স্বামীকে আমি খাবার দিই। তো তারপর এরকম ভাবে কেটে যাচ্ছিল, খুব সুন্দর ভাবে আমাদের দিন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ করে আমার বড় ছেলে ও চলে আসে, এর ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। আমার ছোট ছেলে বাচ্চা আমার পেটে। তো আমার বড় ছেলে চলে আসে, আসার পর এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আম্মু তুমি কেমন আছো?
আমিও বললাম, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ও বলল, হ্যাঁ ভালো আছি, তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, খুবই খারাপ লাগছিল, সেই জন্য চলে আসলাম, আর যাব না। দরকার হলে লেখাপড়াই আর করবো না, তারপরেও আর যাব না। তো তারপর এক পর্যায়ে আমার ছেলে আমার পেটের দিকে তাকায়, তাকিয়ে আমাকে বলে, আহ কি ব্যাপার মা, তুমি প্রেগনেন্ট, এটা কিভাবে? তখন আমি বললাম, আমার পেটে তোমার ছোট ভাইয়ের সন্তান। তখন আমার বড় ছেলে রেগে গিয়ে বলল, কি বলছো মা, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে আসলাম, আর তুমি আমার ছোট ভাইয়ের সাথে, মা তুমি এটা কি করেছো? তো বন্ধুরা, এভাবেই চলে যায় দিনকাল। তারপর পর থেকে ছোট ছেলের সাথেই এসব হতো। তারপর এক পর্যায়ে বাচ্চা দুনিয়াতে আসলো। এভাবেই দিনকাল চলে যাচ্ছিল খুব সুন্দরভাবেই। বন্ধুরা, এখানে গল্পটি শেষ হলো। গল্পটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশেই থাকবে। তোমরা যে পরিমাণ সাপোর্ট আমাকে দিচ্ছ, তোমরা যদি সামনে আমাকে এই পরিমাণ সাপোর্ট দিয়ে যাও, তোমাদের জন্য আরো ভালো ভালো গল্প উপহার দিব। আর হ্যাঁ, তোমরা আসলে কি ধরনের গল্প শুনতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, তাহলে আমি তোমাদেরকে ঠিক সেরকম গল্পই উপহার দিব। আর হ্যাঁ, তোমাদের কারো লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই সেটা আমাকে এসএমএস এর মাধ্যমে লিখে পাঠিয়ে দিবে অথবা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, ভালো থেকো, টাটা।